সূরা বাকারার 177 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে পুরস্কার দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য মানুষের মেইন জব হিসাবে মানব কল্যাণকে, মানুষের সেবাকে আল্লাহ তাআলা তার সেবা হিসেবে উল্লেখ করেছেন। হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমি রোগগ্রস্ত ছিলাম, তুমি আমাকে সেবা করনি। এটা সহিহ হাদিস। বান্দা বলবে আল্লাহ এটা কিভাবে সম্ভব ছিল? আল্লাহ বলবেন হ্যাঁ, তোমার পাশেই তৃষ্ণার্ত মানুষ হাহাকার করেছে, তোমার পাশেই ক্ষুধার্ত মানুষ হাহাকার করেছে, তোমার পাশেই অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মারা গিয়েছে, তুমি যদি সেদিন সাড়া দিতে আমাকে সেখানে পেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইরকম মজলিসে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, এক আগন্তুক এসে বললেন ইয়া আল্লাহর রাসূল আমাকে সাহায্য করুন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছো যে এই আগন্তুক ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল তাতে কি হবে? আল্লাহ রাসূল বলেন তাতে এত সওয়াব হবে, তোমরা যদি মসজিদে নববীতে 30 দিন ইতিকাফ করো আমার সাথে, তাহলে যে সওয়াব হতো এর চেয়ে বেশি সওয়াব হবে এবং আল্লাহ এবং তার রাসূল তোমাদের উপরে খুশি থাকবেন। তাইলে মানব সেবা আল্লাহ তাআলা, আপনারা প্রত্যেক খুতবায়, জুমার খুতবায় শুনেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আজকে ইসলাম যে কত সুন্দর, কত বিউটিফুল। আল্লাহ বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদে বঞ্চিত এবং অসহায় মানুষের, সাহায্য প্রার্থী মানুষের অধিকার আছে, এই অধিকার দিতে হবে। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে বঞ্চিত বা গরিব রেখে পরীক্ষা করেন। গরিবের ধৈর্যের পরীক্ষা করেন আর ধনীকে আল্লাহ টেস্ট করেন, সেই মালকে তার মনে করে না আল্লাহর মনে। এর বলা হয়েছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়ের জন্য মাল ব্যয় করতে হবে। যে মাল তুমি পছন্দ করো এটা তোমার নিকট আত্মীয়ের জন্য ব্যয় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। তো এই যে সমাজে ধনী গরিবের ব্যবধান, এটাকে গোছানোর জন্যই আল্লাহ যাকাত সিস্টেম করেছেন। যাকাত আপনি যিনি মালে নেশাব, যার উপরে যাকাত ফরজ, এটা দায়িত্ব হইল রাষ্ট্র আদায় করে গরিবের কাছে পৌঁছে দিবে। এই যে ধরেন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে আমার ধারণা কমসে কম 10, মানে এমনিতে এমন ব্যক্তিও আছেন যিনি একাই 10 কোটি টাকা যাকাত দেওয়ার সামর্থ্য আছেন। আমি এভারেজের কথা বলতেছি। যদি এই ওয়ার্ডে 10 কোটি টাকা যাকাত ওঠে, তাহলে 10 কোটি টাকা যাকাত দিয়ে এই ওয়ার্ডে, বলেন এই ওয়ার্ড কেন আরো 2টা ওয়ার্ড যোগ করে প্রতি বছর যদি 1000 লোকে টার্গেট করে যে কর্মসংস্থান দেওয়া হবে, বেকারত্ব দূর করে দেবে, তার হাতে তাকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে দেওয়া হবে, তাইলে এই ব্যক্তি কিন্তু যাকাত একবারে নেবে, দ্বিতীয়বার আর তাকে যাকাত নিতে হবে না। আর আমাদের এখানে যুগ যুগ ধরে কিন্তু একই ব্যক্তি যাকাত খাইতেছে, কারণ তার দারিদ্র্য বিমোচনের জন্য, তার অভাব দূর করার জন্য কার্যকর কোনো ব্যবস্থা কিন্তু এখানে নাই। এটা ইসলামী সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমাদের বর্তমান রাষ্ট্র বা এই ধরনের রাষ্ট্র যদি আমাদের কাছে দাবি করে আমরা যাকাতের টাকা দিব না, কেন দিব না? যে আমরা জানি এই টাকার প্রপারলি ইউজ হবে না। কিন্তু একটা ইসলামী সরকার যদি হয় তাহলে আপনি তখন যাকাত সরকারের কাছে দিবেন, সরকার এটা ডিস্ট্রিবিউশন করবে। আপনি যে যাকাত দিচ্ছেন, যাকাত যে নিবে সে জানবে না, আপনিও জানবেন না আপনার যাকাত কে নিছে। আপনি অহংকার থেকে মুক্ত থাকবেন, যে নিছে সেও শাই ফিল করা থেকে, দুর্বলতা ফিল করা থেকে মুক্ত থাকবে। কত চমৎকার ব্যবস্থা!